নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আজ আমরা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের এক অনন্য যাত্রায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলুন বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী অতীত থেকে বর্তমানের পথে একটু ঘুরে আসি। আমি শাকিল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কিউরিয়াস রিকোয়েস্ট, জিজ্ঞাসার অনুসন্ধান। 1956 সাল, ঢাকার মিডফোর্ড হাসপাতালে সেই সময়কার একটি ছোট্ট ঘর। সেখানেই শুরু হয় বাংলাদেশের প্রথম সবক চলচ্চিত্র মুখ ও মুখোশের শুটিং। আব্দুল জব্বার খানের পরিচালনায় তৈরি এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1956 সালের 3 আগস্ট। পাকিস্তান শাসিত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। 1960 ও 1970-এর দশকে চলচ্চিত্র নির্মাণে আসেন সুভাষ দত্ত, জহির রায়হান, ঋত্বিক ঘটক সহ আরও অনেক গুণী নির্মাতা। তাদের পরিচালিত আলোর মিছিল, আসিয়া, তিতাস একটি নদীর নাম, জীবন থেকে নেওয়া ইত্যাদি চলচ্চিত্র আজও আমাদের মনে গেঁথে আছে। হাজারো বোনের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর নতুন আশার সঞ্চার ঘটে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন সেই সময়ের এক অন্যতম প্রধান দৃষ্টান্ত। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধে গৌরবময় কাহিনী তুলে ধরেছে। 1980-র দশক বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক উজ্জ্বল সময়। বেদের মেয়ে জ্যোৎস্না, ভাত দে, ছটির ঘণ্টা এর মতো চলচ্চিত্র বাণিজ্যিক সফলতা লাভ করে। এ সময় আরও অনন্য সাধারণ নির্মাতা যেমন কাজী হায়াৎ, দিলীপ বিশ্বাস, গাজী মাজহারুল আনোয়ার, দেলোয়ার জাহান ঝন্টু অনবদ্য সৃষ্টির মাধ্যমে চলচ্চিত্রকে সমৃদ্ধ করেন। 1980-র দশকে বাংলাদেশি চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রভাব ছিল সর্বত্র। নায়ক রাজ রাজ্জাক, ওয়াসিম, আলমগীর, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, শাবানা, ববিতা, কবরী ও সচন্দার মতো কিংবদন্তি শিল্পীরা একের পর এক সফল ও জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। চলচ্চিত্র তখন শুধু বিনোদনের মাধ্যমই ছিল না, ছিল সমাজের আয়না। সেখানে মানুষের দৈনন্দিন জীবন, প্রেম, সংগ্রাম এবং স্বপ্নের প্রতিফলন দেখা যেত। আমার নাম নিয়ে গান লেখে বেটায় তোরা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না। 90 দশকের বাংলাদেশি চলচ্চিত্রের হালচাল ছিল বেশ জমজমাট ও বৈচিত্র্যময়। এ সময়ে চলচ্চিত্রের রোমান্স, অ্যাকশন, কমেডি, মেলোড্রামা সবই ছিল। জসিম, ইলিয়াস কাঞ্চন, সালমান শাহ, মান্না, ওমর সানি, নাঈম, শাবনাজ, শাবনূর, মৌসুমী ও দিতি ছিলেন এই সময়ের জনপ্রিয় মুখ। এই সময়ে বাংলাদেশে বহু জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। কিয়ামত থেকে কিয়ামত, চাঁদনি, দাঙ্গা, ত্রাস, আনন্দ অশ্রু, লড়তরাজ, আম্মাজান, বাবা কেন চাকর, সিপাহী, মনের মাঝে তুমি 90 দশকের অনবদ্য সৃষ্টি। রিপোর্টের পর রিপোর্ট লেখা হয়েছে কেন? চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে। 1990 দশকের শেষ এবং 2000 দশকের শুরুর দিকে চলচ্চিত্র শিল্পে দেখা দেয় অশ্লীল যুগ। কন্টেন্টের মান ও দর্শকদের আগ্রহ দুই কমে যায়। এই সময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্প একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। অশ্লীলতা রোধের জন্য যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছেন সে হলো মহানায়ক মান্না। অশ্লীলতার এই অপশক্তির মাঝেও বেশ কিছু ভালো সিনেমা তৈরি হয়েছে। সেগুলো হলো আব্বাজান, কষ্ট, বর্তমান, ফুল নেব না অস্ত্র নেব, ও প্রিয়া তুমি কোথায়, খনি শিকদার, আমার স্বপ্ন তুমি ইত্যাদি। হঠাৎ 2008 সালে মান্নার মৃত্যুতে চলচ্চিত্রে কালো ছায়া নেমে আসে। তারপর চলচ্চিত্রের সমস্ত দায়িত্বভার পড়ে শাকিব খানের ওপর। ওরে বাপ রে বাপ! টাকা দাও, টাকা দাও! এই গন্ধকা! বর্তমান যুগে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নতুন ধারায় প্রবেশ করেছে। মেড ইন বাংলাদেশ, আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, পুরমন্টু, শিকারী, নবাব এবং পাসওয়ার্ডের মতো চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি এবং নতুন প্রজন্মের নির্মাতারা চলচ্চিত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। করোনা পরবর্তী সময়ে সিনেমা বোদ্ধারা যেখানে বাংলা চলচ্চিত্রের শেষটা দেখেছিলেন, কিন্তু সেখানেই বাংলা চলচ্চিত্রের নতুন জন্ম হয়েছে। গত কয়েক বছরে পরাণ, হাওয়া, প্রিয়তমা, সুড়ঙ্গ, রাজকুমার এবং গেল কোরবানি ঈদে তুফান সারা বিশ্বব্যাপী বাংলা ভাষার দর্শকদের মনে তুফান তুলেছে।
বাংলাদেশে চলচ্চিত্র শিল্প এক নয়া দিগন্তের পথে। তরুণ নির্মাতাদের উদ্যম, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে চলচ্চিত্র প্রদর্শন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিতে একসাথে কাজ করি। এটাই ছিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক সংক্ষিপ্ত পরিক্রমা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক?